সব স্যাক্রিফাইস আমি করতে পারবো। আপনার জীবনে আসলে সবারই একটা স্বপ্ন থাকে। আসলে স্বপ্নটা কি ছিল? আমার স্বপ্ন আমি ভালো একটা মানুষ হব। আমাকে আর বিশেষ করে আমার স্বপ্ন আমার মাকে নিয়ে। যে আমার মার স্বপ্ন যে আমি ভালো একটা মানে মডেল হব বা ভালো একটা নায়িকা হব। বাট নায়িকা হওয়ার ইচ্ছা নেই, ভালো একটা অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে। বা আমার বাবার যে বিজনেসটা সেটা দেখাশোনা করার ইচ্ছা আছে, সেটাকে বড় করার ইচ্ছা আছে। ফ্যামিলির পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে। আর মার ভালো একটা মেয়ে হওয়ার ইচ্ছা আছে। ছিল বিজনেসে মানে সফল হতে পারেন। আপনি মেয়ে হয়ে বাবার কতদিন সফল হয়েছে? আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছি। বাট বাবা থাকলে যে সাপোর্টটা পাইতাম সেই সাপোর্টটা পাই না। অ্যাকচুয়ালি অনেক কষ্ট করতে হয়েছে আমার একাদূর মানে এত দূর আসার পিছনে। আমার মূল প্রধান্য আমার মা। আমার মা আমাকে শুধু একটা কথাই বলছে যে, "মা তুই সামনে আগাইতে থাক। তোর পিছন থেকে যে যা বলে বল। তুই তোর মতো আগ, তোর মার দোয়া তোর সাথে আছে, তোর বাবার দোয়া তোর সাথে আছে।" তো আমার ওই মার ভরসা থেকে আমি আগাইছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো। সফলতা কষ্ট থেকেই আসে। আপনি হ্যাঁ, তো আপনার অবশ্যই। কষ্টের গল্পটা আপনি কতটুকু স্ট্রাগল করে বিজনেসে এসেছেন, কতটুকু কষ্ট এই একটু গল্পটা কতটুকু কষ্ট করছে। আমার বাবা যখন মারা গেছে তখন আমরা একদমই ভেঙে পড়ছি। যখন ভেঙে পড়ছি তখন আমাদের পাশে দাঁড়ানোর মতো আমরা কাউকে পাইনি। মানে বা চাচা বলেন, নানি বলেন, মামি বলেন, খালা বলেন, কেউ ছিল না আমাদের পাশে। সবাই ভাবতো কি যে এর বাবা মারা গেছে, এখন এদের পাশে যদি দাঁড়ায় হয়তো এদেরকে টাকা দেওয়া লাগবে। বাট সবাই এই ধারণাটা ভুল ছিল যে মানুষকে একটা সাপোর্ট যে জিনিসটা, বাট আমি ফ্যামিলি কারো থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। আমি অনেক কষ্ট করছি। আমাদের এমনও দিন গেছে যে মানে আম্মুর সাথে বলছি যে আম্মু আমাদের আগামী দিনগুলো কীভাবে যায়। বাট আমার বাবা যে কিছু রেখে যায়নি তা না, অনেক কিছু রেখে গেছে, অনেক কিছু। বাট কোথায় কী রেখে গেছে আমরা সেটা বলতে পারি না। হঠাৎ করে আমার বাবা মারা গেছে, যার কারণে আমরা কোনো কিছু বুঝতে পারিনি যে আমার বাবা কী করছে বা কোথায় রাখছে কি জানা যায়নি, যার কারণে কষ্ট। তো বাবার 2টা দোকান ছিল, সেই দোকানটা আমার বাবার নামে ছিল। বাবার নামে ছিল সেই দোকানটা আমার মার নামে আনতে প্রায় 1-1.5 বছর সময় লাগছে। তার স্যারেদের সাথে কথা বলছি, দৌড়াইছি, আবার ঢাকায় আসছি, আবার বিকেএসপিতে গেছি, আবার খুলনায় গেছি। মানে একটা মেয়ে যতটুকু একটা ছেলে যা করে তার থেকে 3 গুণ করছে শুধু আমার মা সাপোর্ট। তো আমার মা যদি সাপোর্টটা আমাকে না দিতে পারতো তাহলে আমি এত দূর যেতে পারতাম না বা এত কষ্ট করতে পারতাম না। প্রায় 1-1.5 বছর পরে ওই ভুট্টাটা আবার মার নামে আসছে। তো এখন আমার মা এতটাই অসুস্থ যে আমার মা এগুলো দেখাশোনা করতে পারে না। বাট এগুলো দেখাশোনা আমি করি। যে বললাম আমাদের বাবা মরে যাওয়ার পরে 2-3 বছর আমরা অনেক কষ্ট করছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আছি। আপু বাবার কি বিজনেস ছিল এবং কি বিজনেস এখন আপনি করছেন? বাবার বিজনেস ছিল এটিএম বুথ, যেটাতে আমরা টাকা উঠাই যে কার্ডটা, সেই কার্ড আমার বাবা লিজ নিত। মানে 5 আচ্ছা। বছর 10 বছরের জন্য নিয়ে সেটা বাবার নাম। ওখান থেকে একটা ভাড়া আসে। তো ওখান থেকে আগে নিজের টাকাতে ওই ভুটটা করতে হয়। প্রায় একটা ভুট করতে 5 লাখ টাকা লাগা লাগে, 7 লাখ টাকা লাগে। তো এরকম ওইটাতে আমার বাবা করছে, করার থেকে ওখান থেকে আর কি ওখান থেকে আমাদের আর কি একটা। আপনি কি সেম বিজনেসটাই করছেন? হ্যাঁ, সেটাই আমি বাবারটা। আচ্ছা, আপনি বললেন আপনার স্বপ্ন হচ্ছে গিয়ে একজন মডেল হওয়া, অভিনেত্রী। আপনি কাজ করেছেন আপনি। আসলে মানুষের স্বপ্ন থাকে না যে আমি ঘুম থেকে উঠে দেখবো এই নায়কের সাথে কাজ করব, এই মডেলের সাথে। স্বপ্নটা কি আসলে? কে না, পছন্দ? এরকম স্বপ্ন নাই, এরকম তবে স্বপ্ন কি? হ্যাঁ, স্বপ্ন যে ভালো মানে আমি বললাম না, যাতে আমাকে সবাই চেনে। মানে আমি চাই যে আমাকে সবাই চেনে। যারা আমাকে অবহেলা করছে, যারা আমার পাশে দাঁড়ায়নি, আমার পরিবারের পাশে ছিল না বা আমাদেরকে অবহেলা করছে, আমি চাই যে সবাই দেখুক যে না আমি কিছু করতে পারছি, যে মানুষ বাবা না থাকলে যে কিছু করতে পারে না এটা ভুল কথা। বাট আমি কিছুই করতে পারতাম না। শুধু আমার মা একটা কথাই বলে যে আমার দোয়া তোর মাথার উপর আছে, তুই চলতে থাক, আমি আছি। এই দোয়াতেই আমি চলতেছি। আপু, স্বপ্নের একজন নায়ক থাকে, সেই নায়কটা কি আসলে? স্বপ্নের নায়ক তো অনেকেই। না, না, তারপরেও মানুষ তো এখন তো মানে বললেই বলে সাকিব খান বাংলা